আসসালামু আলাইকুম দর্শক ভাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন অবশ্য চ্যানেলটি লাইক শেয়ার করে রাখবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব। তো আমাদের গাছরা দেখে আপনারা চিকিৎসা হতে পারবেন বা আপনারা উপকার পাবেন। তো বন্ধুরা, আমি নিত্য নতুন যেগুলো ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি, সত্যি ভালো ভালো গাছরা আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা যদি বিশ্বাস করে এই গাছগুলা ব্যবহার করেন তাহলে আপনার দ্বারা হয়তো কাজে লাগাতে পারবেন বা ইনশাল্লাহ কাজ করবে ওই গাছে। আমি জানা মতে আপনাদেরকে ভালো গাছ দিয়ে থাকি। আর মনে করেন আমি যেগুলো গাছরা দিয়ে থাকি হয়তো প্রত্যেক দিন সবাই দেখতে পারে না, কয়েকদিন পর পর আমি হয়তো ভিডিও ওই ভিডিওগুলো দিই। আপনারা কিন্তু ভিডিওগুলো যাচাই করে দেখবেন। অর্থাৎ আমি আগে 15 দিন আগে 20 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওগুলো কিন্তু অনেকে দেখতে পারে নাই, কিন্তু তাদের কিন্তু দেখতে হবে। এই জন্য আমি কিন্তু সেই ভিডিওটি 15-20 দিন পর আবারও একটি ভিডিও আমি এরকম দিয়ে থাকি। তো এই জন্য আপনারা কী করবেন, ভিডিওগুলো দেখবেন, দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দেখেন, সহজে আজকে আপনাদেরকে আমি একটি ভাষা বুঝিয়ে দেব। তো অনেকেই বুঝতে পারে না, বোঝার জন্য কিন্তু অনেক সময় হয়তো কষ্ট হয়। অনেক জায়গায় গিয়ে ঠকে আসে গাছরার বিনিময়ে। তো আমি আজকে একটি গাছ দেখাবো। এই যে আমার সামনে গাছটি দেখছেন, এটা একটা শিমুল গাছের চারা। হয়তো এটা অনেকেই কিন্তু জানে না যে এটা কি কাজ হয়। আমি কিন্তু বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এটাতে কি করতে পারবেন, অনেক মূল্যবান এই শিমুল গাছের চারা। তো আপনারা যাদের পুরুষ দুর্বলা, নারীর কাছে গিয়ে টিকতে পারে না, তাদের জন্য বলবো এই গাছটি তাদের জন্য গুরুত্বপূর্ণ গাছ। তো কিছু যখন শুরু হয় মানুষের ধাতু দুর্বলা, পেশাব করতে গেলে পেশাবের আগে কিছু ধাতু যায়, মানুষটা শরীর শুকিয়ে যায়। তো মানুষটা অনেক দুর্বল হয়ে পড়ে, হাঁটতে পারে না, মাথা ঘোরায়। ওই ধরনের মানুষের কিন্তু এই গাছটি ব্যবহার করা উচিত। তো এই গাছটা কীরকম গাছ লাগবে সেটাও আমি বলবো। এই গাছটি কিন্তু বেশি ছোট, এর থেকে আরও একটু বড় লাগবে। এটা এইমাত্র 1 হাত পরিমাণ হয়েছে। আরও এই গাছটা আরও 1 হাত হলে বেশি ভালো হবে। কমসে কম গাছটি উচ্চ 2 হাত লম্বা লাগবে। 2 হাত 3 হাত লম্বা হলেও ভালো হয়। তো এই গাছের শিপা লাগবে। এটা কাজ করবেন, এটা 3-4 হাত গাছ যদি হয় আরও বেশি ভালো। এটা শিপা উঠাইতে হবে, হয়তো কোনো ফারুয়া বা কোদাল যে কোনো বস্তু দিয়ে এটা মাটির নিচ থেকে পুরা শিকড়টাই উঠিয়ে নেবেন। এটার কাজ কিন্তু শিকড়ের জন্য। তো কী করবেন, শিকড়টা পুরা উঠাবেন। আমি দেখাচ্ছি, এই যে দেখেন শিকড়। তো এই শিকড়টা আরও মোটা থাকবে, আরও বড় থাকবে। তো এই শিকড়টা আপনারা কী করবেন, এখান থেকে কেটে নেবেন। তারপর এখান যতটুক থাকবে মোটা, তখন এই শিকড়টা ধুবেন, সাফা করবেন, ধুয়ে সাফা করবেন। সাফা করে এটা চাকু দিয়ে এটার বাকলটা উঠাবেন, উপরের বাকলটা উঠাবেন। নিচের যে অংশটা থাকবে ওটা ফেলে দিবেন, উপরের বাকলটা নেবেন। তারপর কি করবেন, লোকাল হয়তো ভালো বল্লার মধু যদি থাকে তাহলে মধু নেবেন, 4 চামচের 1 চামচ মধু। আর এটার 1 ইঞ্চি বা 2 ইঞ্চি শিপা আপনি প্রতিদিন রাত করে চাবাবেন, খাবেন। এটা চাবিয়ে ফালিয়ে দিবেন না, এটা চেপে খাবেন। মধু 1 চামচ আর এটার 1 ইঞ্চি বা 2 ইঞ্চি শিকড় আপনি খাবেন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময়। আপনি 15 দিন 20 দিন খান, আপনি নিজেই টের পাবেন আপনি কি খাচ্ছেন। এটা যদি আপনি সারা বছরও খান তা তো আপনার ক্ষতি নেই, আপনি যত খাবেন তত উপকার হবে ইনশাল্লাহ। তো আপনি পারলে এটা খেয়ে থাকবেন। বন্ধুরা, আমি ভালো একটি ওষুধ আপনাদেরকে দিলাম, আপনারা কিন্তু ওষুধটি ভুলবেন না, খাবেন। তো আমি কি বলছি অত সময় আপনারা তো নিশ্চয় বুঝতে পারছেন। যাদের এরকম হয়েছে ধাতু পাতলা, তারা কিন্তু এই গাছ খেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা করব পরবর্তী সময়। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।